আচ্ছা, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমরা দেখব যে পয়জন ডিস্ট্রিবিউশনের টেবিলের ম্যাথগুলো কেমন ক্যালকুলেটর দিয়ে করতে পারি। সো ফার্স্টে হচ্ছে মেনুতে যাব, 7 নম্বরে ডিস্ট্রিবিউশন আছে, পয়জন ডিস্ট্রিবিউশন করতেছিলাম। সো এই যে 2-এ দিব পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রথম অপশন দেখ লিস্ট আছে, লিস্টে দিলাম, এক্সের মান ইনপুট দিতে হবে। তো স্লাইডের আমাদের ম্যাথটা দেখ, যেই ম্যাথটা পেজ নাম্বার হচ্ছে তোর 20 নম্বর পেজে, একদম লাস্টের ম্যাথ। 6-এর মানগুলো দেওয়া ইনপুটে, 0 দিলাম, 1 2 3 4। এবার এন্টার দিলাম। দেখ আমাদের হচ্ছে তোর মিনের মানটা জানতে চাইছে। সো আমাদের এক্স আর ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া, সেখান থেকে হচ্ছে মিন বের করা আমরা দেখছি ক্যালকুলেটার। সো মিনের মান আসছে আমাদের 0.89। সো আমরা মিন দিলাম 0.89। এবার দেখ প্রত্যেকটা এক্সের জন্য পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে প্রবাবিলিটি বের করে দিছে। তোর এই ছিল আমাদের হচ্ছে এটা বের করতে বলছিল, সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে পাইলাম। এই যে প্রত্যেকটার মান হচ্ছে আমরা পেয়ে গেছি। তো নর্মাল ম্যাথে করার জন্য আমাদের বড় ক্যালকুলেশন করে আসতে হইতো, সেই ক্যালকুলেটর থেকে খুব ইজিলি বের করতে পারবো। এরপর হচ্ছে তোর এক্সপেক্টেড নাম্বারসগুলো। সো এক্সপেক্টেড নাম্বারগুলো কীভাবে পাই? টোটাল হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি কত, 100, মানে 100 দিনের ঘটনা আর কি। সো জাস্ট এই এক্সের জন্য, প্রত্যেকটা এক্সের জন্য যে প্রবাবিলিটিগুলো পাইছিলি সেগুলোতে জাস্ট হচ্ছে 100 দিয়ে গুণ করে দিবি, তাহলে হচ্ছে যে এক্সপেক্টেড নাম্বার অফ ডেজগুলো তুই পেয়ে যাবি। আর অবজার্ভ নাম্বার অফ ডেজ তো তোর কোশ্চেনেই দেওয়া থাকবে। সেভাবে হচ্ছে তুই ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি হচ্ছে টেবিলের ম্যাথগুলো করে দিতে পারবো পয়জন ডিস্ট্রিবিউশনের।